ওয়েলকাম টু বিষ্ণুপুর। তো সেদিন চলে গেছিলাম আমরা বাঁকুড়া জেলার অন্যতম একটি জায়গা বিষ্ণুপুর, যাকে আমরা মন্দির নগরী অথবা সিটি অফ টেম্পল বলে থাকি। আর এই যে প্রথমের মন্দিরটা তোমরা দেখছো, এটা হচ্ছে রাসমঞ্চ, যেটা ভীষণ বড় আর ভীষণ সুন্দর। আচ্ছা, এখানে কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে। মন্দিরে ঢোকার আগে তোমাকে কিন্তু একটা টিকিট কেটে নিতে হবে, যেটা ওই একটা টিকিটেই তোমরা বিষ্ণুপুরের সমস্ত মন্দির প্রায় ঘুরে দেখতে পারবে। শোনা যায় এই রাসমঞ্চই কিন্তু মন্দির নগরী বিষ্ণুপুরের মূল আকর্ষণ। এখানে কোনো মূর্তি পুজো হয় না ঠিকই, তবে শোনা গেছে আগেকার দিনে রাজরাজারা রাসের সময় এখানে শ্রীকৃষ্ণ ও রাধারানীর ভীষণ বড় করে পুজো করতো আর রাস উৎসব পালন করতো। তো মন্দিরটা ভালো করে একটু ঘুরে ঘুরে দেখার পরে আমরা সবাই যেটা করতে আর কি বেশি অভ্যস্ত, মানে ফটোশ্যুট। এই যে আমরা ফ্যামিলি নিয়ে গেছিলাম, তো আমাদের ফ্যামিলির সবাই মিলে দাঁড়িয়ে সুন্দর করে ফটো তুলে নিচ্ছিলাম। আর তারপর চলে এসেছিলাম মন্দিরের বাইরে এই দোকানটাতে এত সুন্দর সুন্দর পোড়ামাটির জিনিসপত্র ছিল না, ছবি তোলা নিষেধ ছিল, তাও আমি বেশ কিছু ছবি তুলেছি। আর তারপর এই স্টলটায় মাত্র 40 টাকায় তোমরা যে কোনো আইটেম পাবে। আমি তো বেশ এখান থেকে অনেক কিছুই শপিং করেছি। তো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর তোমরা পোড়ামাটির গলার হার, কানের দিয়ে আরও বিভিন্ন রকম শোপিস টাইপের জিনিস দেখতে পাবে। তো ওই মন্দিরটা থেকে বেরিয়ে এখন আমরা অন্য একটা মন্দিরে এসেছি। যদিও এখানের মন্দিরগুলো প্রায় একই রকম দেখতে, আমার ওই কারণে নামগুলো মনে নেই। মন্দিরগুলো প্রায় একই রকম দেখতে হলেও প্রত্যেকটা মন্দিরের কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে আর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আমরা যেহেতু অনেকে মিলেই গিয়েছিলাম, তাই আমরা কিন্তু ভীষণ মজা করেছি। আর একদিনেই প্রায় বিষ্ণুপুরটা কভার করে ফেলার চেষ্টা করেছিলাম, তবে কতটা কি করতে পেরেছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদের এই পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, এই মন্দিরটা থেকে বেরিয়ে আমরা আবারও তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছি আর একটা মন্দিরের দিকে। ওই যে বললাম একদিনেই পুরো বিষ্ণুপুর কভার করার চেষ্টা করেছি। তবে কি জানো তো, মন্দির নগরী বিষ্ণুপুরে বেশ অনেকগুলো মন্দির থাকার পরেও আমি এখানে বিশেষ কোনো দেবদেবীর আরাধনা হতে দেখিনি। বেশিরভাগ মন্দিরগুলোই প্রায় দেখলাম খালি। হয়তো কোনো এক সময় ভীষণ বড় করে পুজো হতো বা হয় এখনও, আমার এই ব্যাপারটা ঠিকঠাক জানা নেই। তবে এই চোখ ধাঁধানো পোড়ামাটির মন্দির বা স্থাপত্যগুলো দেখে এমনিই তোমাদের মনে এক বিশেষ জায়গা হয়ে উঠবে। মন্দির থেকে বেরিয়েই তোমরা দেখতে পারবে এরকম একটা ছোট্ট হাট বসেছে, যেখানে তোমরা দেখতে পারবে টেরাকোটা, পোড়ামাটি, হাতে তৈরি করা বিশেষ কিছু জিনিসপত্র, কাপ, শোপিস, বোতল, আরও অনেক কিছু। আর এখানে রয়েছে শাড়ি, কুর্তি, চাদর, বেশ অনেক কিছু। প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর আর ভীষণ ইউনিক। মন্দিরের বাইরেই তোমরা এরকম অনেক দোকান দেখতে পারবে, আর সেখান থেকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তোমরা কেনাকাটিও করে নিতে পারবে। তারপর যাই হোক, আর আমরা কি কি করলাম সেইটা দেখার জন্য কিন্তু আমার নেক্সট বিষ্ণুপুরের ব্লগটা দেখতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিতে হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।